আজ আমি আপনাদের সামনে একটি ঘরোয়া বিষয় বলবো, যেটির জন্য মা লক্ষ্মীর কৃপা থেকে আমাদের মধ্যে অনেকেই বঞ্চিত হয়ে থাকে। বিষয়টি সহজ সরল এবং আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে প্রতিনিয়ত ঘটে থাকে, তবুও না জানার জন্য এই ভুল কাজটা আমরা করি। তাই আপনার জীবনের মূল্যবান কয়েকটা মিনিট ব্যয় করে বিষয়টি জেনে নিন, কোন কারণে মা লক্ষ্মী আমাদের উপর এবং আমাদের পরিবারের ওপর অসন্তুষ্ট হন। আর আপনি যদি জেনে নিতে পারেন, তাহলে আপনার বাড়িতে বা আপনার সঙ্গে এই ঘটনা আর কখনোই ঘটবে না। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। আমরা প্রতিনিয়ত রান্নার কাজের জন্য অনিবার্য দ্রব্য হিসেবে লবণ ব্যবহার করি। তার লবণের টোটকা বহু রয়েছে ইউটিউবে। আজকে আমি যে বিষয়টি বলবো, অনেকের জীবনে হয়তো এরকমটা ঘটে আর না জানার জন্য আপনারা ভুল করে ফেলেন। রান্না করতে করতে লবণ ফুরিয়ে যেতে পারে, আর সেই সময় বাড়ির মহিলা বা যে কেউ পাশের বাড়ি থেকে কিছুটা লবণ নিয়ে আসে চেয়ে। এটি অত্যন্ত খারাপ জিনিস। তার কারণও বলে দেব, অতি সময় ব্যয় করব না। এটি অত্যন্ত খারাপ জিনিস। আর এই লবণ যখন আপনি বাড়িতে রন্ধন করে সেই খাবার খাবেন, তখন তার বাড়ির যে নেগেটিভ বিষয়গুলো আপনার শরীরে প্রবেশ করবে, আপনার পরিবারের মধ্যে প্রবেশ করবে। কারণ লবণ এমন একটি জিনিস, যারা বিষয়টি জানেন, লবণের টোটকা বহু আছে। লবণ নেগেটিভ শক্তিকে শোষণ করে। এখন অন্যের বাড়ি থেকে যদি আপনি নুন নিয়ে আসেন, তার বাড়ির যে নেগেটিভ শক্তি, খারাপ কাজগুলো শোষণ করে রয়েছে লবণে, সেটা যখন আপনি খাবেন, আপনার শরীরে নেগেটিভিটির পরিমাণ বাড়বে। কিন্তু নিজের বাড়ি, অর্থাৎ প্রত্যেকের বাড়িতেই কিছু নেতিবাচক শক্তি রয়েছে, সেটা যখন আপনার বাড়ির লবণ থেকে আপনি খাবেন, সেক্ষেত্রে সেটাতে আপনার সমস্যা হবে না। কিন্তু অপরের বাড়ি থেকে ধার চেয়ে এনে সেই লবণে খেলেই কিন্তু আপনার সমস্যা হবে। তাই করণীয় কি? করণীয় এটাই, লবণ একেবারে শেষ করবেন না। লবণের কয়েকটি প্যাকেট ঘরে রাখুন, একটি থাকতে থাকতে আবার কিনে আনুন। লবণের অতিরিক্ত দাম নয়, আবার লবণ ছাড়াও কিন্তু দিন চলে না। সুতরাং কখনো কারোর বাড়ি থেকে লবণ কিন্তু ধার করে আনবেন না, এটা একটি অনুরোধ রইল। আর পারলে শুক্রবার লবণ পাত্রে পূরণ করবেন, এবং লবণের পাত্রটা চীনামাটি অথবা কাঁচের হওয়া সব থেকে ভালো। প্লাস্টিকেরও করতে পারেন, কিন্তু মনে রাখবেন চীনামাটি অথবা কাঁচের হওয়া সব থেকে ভালো। লোহার পাত্র হলে বা অ্যালুমিনিয়ামের পাত্র হলে অবশ্যই আপনাকে এড়িয়ে যেতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। এই ধরনের ছোট্ট ছোট্ট টোটকা উপায়গুলি জানার জন্য চ্যানেলটির সঙ্গে থাকতে ভুলবেন না।